নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পালং শাকের পরোটা। তাই পালং শাকের পরোটাটা খেতে খুব টেস্টি হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তা কীভাবে বানাই পুরো ভিডিওটাই দেখতে থাকুন। পালং শাকের পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কচি কচি পালং শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গোটাগুলো ফেলে দিয়েছি, শুধু পাতাগুলো আমি নিয়েছি। তা পালং শাকটা ছোটো ছোটো করে কুচি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। পালং শাকটা কুচি করে নিয়েছি, এবার এটা সাইডে রেখে দেবো। এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেবো 1 বাটি আটা, 1 বাটি ময়দা, 1 চামচ মতো নুন, 1 চামচ মতো জোয়ানটাকে একটু রগড়ে দেবো, সামান্য একটু গোটা জিরে, এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, এটাও দিয়ে দেবো, সামান্য একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স, 3 চামচ মতো ঘি, সামান্য একটু ধনেপাতা কুচি, 2 চামচ মতো বেসন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কুচি করে রাখা পালং শাক, ভালো করে এটা জল দিয়ে মেখে নেব। ডোটা রেডি করে নিয়েছি, এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, ডোটা কত নরম হয়ে গেছে। একটু মেখে নেব, এখানে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবো, ডো থেকে ছোট ছোট লিচি কেটে নেব। এইভাবেই একে একে লিচিগুলো সব কেটে নেব। সামান্য একটু ময়দা দিয়ে দেবো, এবার পরোটার মতো করে বেলে নেব। সামান্য একটু ঘি দিয়ে দেবো, ভালো করে একটু বুলিয়ে নেব, এইভাবে ভাঁজ করে নেব। আবার একটু ময়দা দিয়ে দেবো, দিয়ে বেলে নেব। এই যে বন্ধুরা, পরোটা রেডি করে নিয়েছি, এইভাবেই একে একে বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কিছু পরোটা রেডি করে নিয়েছি, এগুলো এবার শিখে নেব। প্যান গরম করে নিয়েছি, প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দেবো। ওই পিঠটা এবার উল্টে দেবো, উপরে সামান্য একটু ঘি দিয়ে দেবো, চারিদিকে ঘিটা একটু বুলিয়ে নেব। ওই পিঠটাও উল্টে দেবো, এদিকেও সামান্য একটু ঘি দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, পরোটাটা কেমন ফুলেছে, কত সুন্দর ফুলছে পরোটাগুলো। এই পিঠ ও পিঠ 2 পিঠ ভালো করে শিখে নেব। পরোটা ভালো করে শিখে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবেই একে একে পরোটাগুলো সব শিখে নেব। এই যে বন্ধুরা, পরোটাগুলো সব শিখে নিয়েছি, তা সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, পালং শাকের পরোটা রেডি। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।